তো গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন ফ্রম আমার পাড়া। ঠিক আছে, আর এখন আমি কাজ স্টার্ট করছি। আর এখন সময় হয়ে গেছে 1:52, হ্যাঁ দুপুরে 1:52 বাজে। আর আমি হচ্ছে ফার্স্ট পিক আপ করতে যাচ্ছি হচ্ছে এ থেকে, মানে আমাদের ইডেন ভ্যালি লেক সাইড, মানে কবরডাঙ্গার সামনে থেকে। আর আমি টার্গেট নিই ওইখান থেকেই পিক আপ করার, কারণ হচ্ছে না ওখানে ফ্ল্যাটগুলো খুব ভালো ফ্ল্যাট, আর আমাদের ঢুকতে বেরোতে অসুবিধা হয় না, ছোটো ছোটো গলিও না যে ঢুকতে বেরোতে অসুবিধা হবে। তো আমি ওই জন্য ওইটাই টার্গেট নিই। তো অনেকক্ষণ আগে অনলাইন করেছিলাম, সেই 1টার দিকে অনলাইন করেছিলাম, আর 2টোর দিকে ভাড়া পেলাম। তো এই জায়গা থেকে বেরিয়ে আমি যাবো এখন বেহালার দিকে। আর দেখলাম 6 কিলোমিটার রাস্তা 250 টাকা ভাড়া দিয়েছে। 6 কিলোমিটার রাস্তা, হ্যাঁ 6 কিলোমিটার রাস্তা 250 টাকা ভাড়া দিয়েছে। দেখে না আমি খুব খুশি হয়ে গেলাম। তো এই প্যাসেঞ্জারটাকে ফার্স্ট রিকোয়েস্ট যখন পাঠালাম তখন ডিক্লাইন হয়ে গেল, কেউ যেন নিয়েছিল। তারপরে দেখি আবার প্যাসেঞ্জারটা তাকে ক্যান্সেল করে দিয়েছে, রেটিং না থেকে হয়তো নিয়েছিল। এবারে যেই দেখেছে হয়তো ভালো রেটিং চোখে মনে পড়েছে, ওই ট্রিপটা ক্যান্সেল করে দিয়ে ফের আমার সার্চ করেছে, ফের আমাকে পেয়েছে। বিকজ আমি 5 স্টার রেটিং, আমার আজকে ডেটের রেটিং হচ্ছে 5 স্টার। 3000 ট্রিপ কমপ্লিট করে ফেলেছি কালকে রাতে বেলায়। আজকের এইটা নিয়ে 3001 ট্রিপ, ঠিক আছে। তো 5 স্টার রেটিং দেখে আমি সবসময় তোমাদের বলি, রেটিং মেনটেন করলে ভাই ভালো টাকা ইনকাম করা যায়, ঠিক আছে, খুব ভালো টাকা ইনকাম করা যায়। যারা কোয়ালিটি অফ সার্ভিস পছন্দ করে তারা রেটিং অলওয়েজ দেখে, ঠিক আছে, যাদের কাছে টাকাটা কোনো ম্যাটার না। তো চলো ফার্স্ট ট্রিপটা নিয়ে আমি শেষ করি, সেকেন্ড ট্রিপে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমি এখন বসে আছি হচ্ছে এক্স্যাক্ট ইডেন ভ্যালি লেক সাইডের সামনে। তো প্যাসেঞ্জার ভাই ফোনে বলছে, প্যাসেঞ্জারের লোকেশনে চলে গেছি, প্যাসেঞ্জারের ফ্ল্যাটে ঢুকে গেছি। প্যাসেঞ্জার ফোনে বলছে, দাদা আমি ট্রিপটা ক্যান্সেল করবো। আমি বলি কি বলছেন, ট্রিপটা ক্যান্সেল করবেন? তো বলতে তখন হচ্ছে প্যাসেঞ্জার এই আমার একটা 20 টাকা আর 5 টাকা 25 টাকা আমাকে বলছে, তোমার লস কত হয়েছে? আমি বলি ভাই 25 টাকা কোম্পানিকে অলরেডি কেটে দিয়েছে, আপনার লোকেশনে পৌঁছে গেছি যখন আই হ্যাভ অ্যারাইভ হয়ে গেছে অটোমেটিক। এখন তো ইনড্রাইভে অটোমেটিক আই হ্যাভ অ্যারাইভ হয়ে তোমরা জানো। তো তখনই আমার 25 টাকা সঙ্গে সঙ্গে কেটে নিয়েছে, বলছে 25 টাকা কেটেছে, আমি 25 টাকা দিয়ে দিচ্ছি। তো আমি তারা মুখের ওপরে কি বলবো। এবার আমি বললাম যে আমি ওখান থেকে এখানে এসছি, তার খরচাটা সেটা তো দেবেন না, আমার সময় গেল, আমার সব কিছু গেল নাকি, সবসময় আমাদেরই লস হবে। মানে ইন ড্রাইভে ভাই ক্যান্সেলেশন নিয়ে যে প্রবলেমটা চলছে ভাই, সাংঘাতিক প্রবলেম চলছে। এটা নিয়ে ভাই আমি সবাই মুখ খোলা শুরু করেছি, ঠিক আছে। আর আমি যেদিন কারে যাকে ধরবো তাকে ছাড়বো না। আগের দিন ভাই পরপর 2টো ক্যান্সেল হয়েছে, ইন ড্রাইভ বলছে আমরা প্যাসেঞ্জারকে পানিশমেন্ট দেবো, আমরা প্যাসেঞ্জারের এগেনস্টে, মানে প্যাসেঞ্জারকে কিছু না কিছু ওরা করবে, পানিশমেন্ট দেবে বা কি করবে জানি না, কিন্তু লস তো আমাদের হচ্ছে। এই ধরো আমি ঘুম থেকে উঠেছি, উঠে অনেকক্ষণ ধরে বসে আছি বাড়িতে, যে একটা ট্রিপ ঢুকলে যাবো। ট্রিপ যখন আমার ঢুকে গেল তখন আমি যাওয়ার কথা চিন্তা করলাম। তো চলেও এলাম রকেটের মতন প্যাসেঞ্জারের কাছে। প্যাসেঞ্জার বলছে ক্যান্সেল করবো, ডাইরেক্ট ফোন করে বলছে যে, এই প্যাসেঞ্জার একটু ভদ্রলোক ছিল, উনিও বলছে ফোন করে বলছে ক্যান্সেল করবো। আমাকে বলছে আপনার কত টাকা কাটবে? আমি ওরা 25 টাকা কাটবে। আমি খালি টাকা কাটার কথা বলেছি, কিন্তু আমি ফুয়েল খরচারও কথা বলেছি, কিন্তু উনি না মুখ থেকে, মানে যেহেতু টাকা দিতে হবে। দেখো প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি, প্যাসেঞ্জারের কাছে ঢুকে গেছি, আই হ্যাভ অ্যারাইভ অটোমেটিক হয় ইন ড্রাইভে, সেটাও হয়েছে। হওয়ার পরে যখন প্যাসেঞ্জার যখন এইসব হলো, হওয়ার পরে প্যাসেঞ্জার বলছে যে দাদা আমি যেতে পারবো না, আমার বড় গাড়ি লাগবে। ভাই আমি জানি না ভাই ইন ড্রাইভে বড় গাড়ি পাওয়া যায় নাকি, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে বলবে ইন ড্রাইভে বড় গাড়ি পাওয়া যায় নাকি, ঠিক আছে। তো আমার ভাই রাস্তায় বসে থাকতে ভালো লাগে না, বিশেষ করে বাড়ির সামনে দাঁড়িয়ে রাস্তায় বসে থাকতে একদমই ভালো লাগে না, ঠিক আছে। তো উনি একটা ওনার বাড়ির কাজের লোককে দিয়ে, ঠিক আছে, ওনার বাড়ির কাজের লোককে দিয়ে আমাকে একটা 25 টাকা দিয়ে পাঠিয়েছে, কাজের লোককে দিয়ে। তো উনি নিজে আসেনি, 25 টাকা দিয়ে পাঠিয়েছে। বললো দাদা তোমার 25 টাকা নেই, ক্যান্সেলেশন চার্জেস লাগবে। তো 25 টাকা আমি দিয়ে দিলাম। তো উনি 25 টাকা দিয়ে দিল, তো হয়ে গেল, 25 টাকা দিলে হয়ে গেল। আমি ওখান থেকে যে খালি গাড়ি নিয়ে এত দূর এলাম, 950 মিটার এসেছি, ঠিক আছে, টোটাল 1 কিলোমিটার ধরো, 1 কিলোমিটার আমার চার্জ আছে 30 টাকা। 30 টাকা লস। আমি যদি আমার বাড়ি ব্যাগে ফিরে যাই ফের 30 টাকা, 60 টাকা লস। এই 60 টাকাটা আমাকে কে দেবে? পার কিলোমিটার আমি 30 টাকা ধরে চলি, এই যে 30 টাকা লস হয়ে গেল, ঠিক আছে। আবার ধরিও যদি আমি রিটার্নে যাই আবার 30 টাকা লস হবে, তো এই 60 টাকাটা কে দেবে? তো এইগুলো কোম্পানিকে পে করতে হয় না। আমি ফের কোম্পানিকে কমপ্লেন করেছি আজকে এই প্যাসেঞ্জারের নামে। এই প্যাসেঞ্জার ভদ্র হোক যাই হোক, এও টাকা বের করতে চাইছিল না। ওই যে বলেছি 25 টাকা ক্যান্সেলেশন চার্জ দিতে হবে, তাই 25 টাকাটা নিয়ে অন্যজনকে পাঠিয়েছে। এবং আমি সত্যি কথা বলছি তোমাদেরকে, যদি উনি তারপরে কি ক্যান্সেলও করছিল না ট্রিপটা, ঠিক আছে, ট্রিপটা ক্যান্সেলও করছিল না, ট্রিপটাকে ধরে বসেছিল। এই হচ্ছে ব্যাপার, ট্রিপটাকে ধরে বসেছিল, ট্রিপটাকে ক্যান্সেলও করছিল না। তো ভাই ট্রিপ যদি ক্যান্সেল না করতো আমি ওর অবস্থা খারাপ করে দিতাম, কারণ আমি হচ্ছে ওর ঘরের পুরো বিল্ডিংয়ের ভেতরে দাঁড়িয়েছিলাম এবং অলরেডি সিকিউরিটির সাথে কথা বলা শুরু করে দিয়েছিলাম, ঠিক আছে। যার কারণে ওনাকে উনি বাধ্য হয়ে আমাকে টাকাটা দিয়েছে 25 টাকা, এবং শুধু ট্রিপ ক্যান্সেলেশনের চার্জটাও মানে পেলাম আর কি। কিন্তু তাও মানে আমার 25 টাকায় পোষায়নি, মিনিমাম 30 টাকা ভাড়া হয়, ঠিক আছে। তো আমি ওনার নামে মেল করে কমপ্লেন করেছি। তো চলো এখন আর একটা ট্রিপ ঢুকিয়েছি, কিন্তু একটু কম পয়সায় ঢুকিয়েছি, 10 টাকা পর পিক আপ নিয়েছি, কারণ 5 কিলোমিটার যাবে 150 টাকা, কিন্তু 2 কিলোমিটার দূর থেকে পিক আপটা আছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করার আগে প্যাসেঞ্জারকে ফোন করবো, কনফার্ম করবো, তারপরে যাবো। দাঁড়াও আগে প্যাসেঞ্জারকে কল করে নিই। তো দেখো আর একটা ট্রিপ ঢুকেছি, 5 কিলোমিটার যাবে 160 টাকা, কিন্তু 2 কিলোমিটার আমার যেতে হবে খালি গাড়ি নিয়ে।
ঠিক আছে, তো 1 কিলোমিটার অবধি আমি যাই, তো 1 কিলোমিটার জন্য 10 টাকা এক্সট্রা নিয়েছি। ঠিক আছে, চলো ফার্স্ট ট্রিপটা এখান থেকে বেরোনো, এই গ্রাম থেকে বেরোনোটা খুবই জরুরি, তোমরা জানো। তো এই গ্রাম থেকে আগে বেরিয়ে যায়। हेलो, हाँ मैं बोल रहा हूँ आप 100% जाएंगे ना? बिकॉज मैं 9 मिनट लगेगा मुझे आने में, मैं कबरडंगा में हूँ। ओके मैं आ रहा हूँ। তো যাই হোক, তোমরা শুনলে একটা ট্রিপ ঢুকেছে তো 1.8 কিলোমিটার। তো আমি একটা প্যাসেঞ্জারের জন্য 1 কিলোমিটার যাই, তো এখন অবধি আমার কোনো লস নেই, মানে এই ট্রিপটা ক্যান্সেল হওয়ার পরেও কোনো লস নেই। ঠিক আছে, তো দেখি নেক্সট ট্রিপটায় যাই, তারপর তোমাদের সাথে এই নেক্সট ট্রিপটার ব্যাপারে আরও অনেক কথা বলছি, মানে গাড়িটা আগেই উঠা নিয়ে নিই। তো যাই হোক, আমি আর একটা ট্রিপ পেয়ে গেছি কবরডাঙ্গা থেকে, তোমরা যেমনটা দেখলে প্যাসেঞ্জারের সাথে কথা বললাম। তো এই ট্রিপটা নিয়ে আমি যাব হচ্ছে কালীঘাটের কাছাকাছি, মনে হয় 5 কিলোমিটারে ভাড়া দিচ্ছে 150 টাকা, অলরেডি নিজেরাই দিয়ে রেখেছে। তো আমি 160 টাকা করলাম, 170 টাকা করলে আরও একটু ভালো হতো, কারণ 1 কিলোমিটারে দেখো 1 কিলোমিটার অবধি আমি খালি গাড়ি নিয়ে যাই। ঠিক আছে, প্যাসেঞ্জারের পিক আপ লোকেশন হচ্ছে 1.8 কিলোমিটার। তো ভাই 800 মিটার আমাকে বেশি যেতে হচ্ছে, 800 মিটারের জন্য 10 টাকা নিয়েছি। তো 800 মিটারের জন্য 10 টাকা না, মিনিমাম 20 টাকা নেওয়া উচিত ছিল, কারণ 1 কিলোমিটার যদি 30 টাকা, 800 মিটার মিনিমাম 20 টাকা। তো চলো এই ট্রিপটাতে 10 টাকা লস করে বেরোতে হবে এই গ্রাম থেকে। গ্রাম অঞ্চল থেকে যদি না বেরোতে পারি ভাই, ব্যবসা করা যাবে না, তোমরা ভালো মতন জানো। তো চলো নেক্সট ট্রিপটা পিক আপ করে নিই। পিক আপ করে নিয়ে ভাই মানে যা হয় আর কি, সকাল সকাল ভাই ফার্স্ট ট্রিপে গন্ডগোল হয়ে গেল ভাই, আমিও রিপোর্ট মেরে দিয়েছি, ইনস্ট্যান্ট রিপোর্ট মেরে দিয়েছি ভাই। ভাই আমার কাছে ভাই কোনো ছাড়ছুট নেই, কারণ হচ্ছে আমি কাউকে ক্যান্সেল করি না, পরিষ্কার কথা। আমি যে গাড়ি চালাই না, একটা প্যাসেঞ্জারকে আমি ক্যান্সেল করি না, মানে সারাদিনে যে গাড়ি চালাবো বা 30 দিনে যে গাড়ি চালাবো, 30 দিনেও একটা ক্যান্সেল করবো না। 9 মাসে 6 মাসে হয়তো একটা ক্যান্সেল হলো, সেটা আলাদা। 6 মাসে হয়তো একটা ক্যান্সেল, 6 মাস মানে বুঝতে পারছো, 180 দিনে একটা হয়তো ক্যান্সেল হলো। কিন্তু নর্মালি আমি কাউকে ক্যান্সেল করি না, প্যাসেঞ্জার যদি ভদ্র হয় কাউকে আমি ক্যান্সেল করি না। ঠিক আছে, 9 মাসে 6 মাসে একটা ক্যান্সেল হলো, এবং আজকের যেটা হলো, কালকে তো দেখেই নিচে পরপর 2টো ট্রিপ ক্যান্সেল হয়েছিল আগের দিনে, আর আজকের হলো কি 7 সকালবেলায় ফার্স্ট ট্রিপই ক্যান্সেল। তো চলো, খালি গাড়ির ভাড়া পেয়ে গেছি 25 টাকা 900 মিটারের জন্য। ঠিক আছে, এসে গেছে 25 টাকা। এবার এখান থেকে 1 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাবো, আর 800 মিটার হচ্ছে প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নিচ্ছি 10 টাকা। তো 1.8 কিলোমিটার যেতে 9 মিনিট লাগবে, প্যাসেঞ্জারকে বলেই দিলাম। তো প্যাসেঞ্জার পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হচ্ছে। কেন ফার্স্ট ট্রিপেই ভাই ফার্স্ট প্যাসেঞ্জার আমার খারাপ বেরিয়েছে, ফার্স্ট ট্রিপ ক্যান্সেল হয়ে গেছে, তো দিনটা খারাপ যেতেই পারে, না যাওয়ার কিছু নেই। তো নেক্সট ট্রিপে বুঝতে পারবো কি হচ্ছে না হচ্ছে। তো এই মুহূর্তে আমি আরেকটা ভাড়া পেয়ে গেছি, কিন্তু ভাড়াটার অ্যামাউন্টটা অনেকটাই কম বলতে গেলে 100 টাকা। 100 টাকায় 2 কিলোমিটার নিয়ে যাবো। তো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এক্স্যাক্ট সেই জায়গা থেকে ভাড়া পেয়েছি, মানে যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে জাস্ট 200 মিটার গেলেই সেখান থেকে ভাড়া পেয়েছি, মানে 200 মিটার দূর থেকেই ভাড়া পেয়েছি। তো 200 মিটার দূর থেকে ভাড়া পেয়েছি বলতে গেলে, আরে বাস আর তো যাওয়া যাবে না, এখানে প্যান্ডেল ভাই কি বলবো তোমাদেরকে। ঠিক আছে, রাস্তার মাঝখানে প্যান্ডেলের এবারে আমি, প্যান্ডেলের ওপরে প্যাসেঞ্জার। তো ভাই কিচ্ছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই সব ব্যাপারে, আর কিছু বলার নেই, নো কমেন্টস। ঠিক আছে ভাই, রাস্তার মাঝখানে প্যান্ডেল কি করে হয় আমি তো এটাই ভেবে পাই না। একটা চলন্ত রাস্তা যার মাঝখানে প্যান্ডেল, এবারে কি হবে? তো এখানে দাঁড়ায় প্যাসেঞ্জারকে বলে দেখি প্যাসেঞ্জার আসে নাকি। ঠিক আছে, জাস্ট 50 মিটার প্যাসেঞ্জারকে আসতে হবে, তো দেখি ওয়েট করি এখানে। তো আমি এখন আছি, তোমরা যেমন দেখছো, লেক গার্ডেন্সের ঠিক এতে, মানে কি বলে এটাকে, ঢাকা কালীবাড়ির ভেতর দিকটাতে। ঠিক আছে, আর এখান থেকে আমি আরেকটা ট্রিপ পেয়েছি, যেটা দাঁড়িয়ে আছে ঠিক RSG হসপিটালের উল্টো দিকে, মানে টুয়ার্ডস আনারসের দিকে দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জারটা। ওই কি একটা বড় ফ্ল্যাট আছে, ফ্ল্যাটটার নামটা আমার ঠিক মনে পড়ছে না। তো অ্যাকচুয়ালি প্যাসেঞ্জার যাবে চৌরাস্তার আশেপাশে, 5 কিলোমিটার যাবে, 5 কিলোমিটারে ভাই 190 টাকা নিয়েছে, 178 টাকা দিয়ে রেখেছে দেখলাম 5 কিলোমিটার। তো নিউ ইউজাররা না কোনোদিনও টাকা মারে না, আমি খেয়াল করে দেখেছি, ওরা রিকমেন্ডেড প্রাইসটাই দেয় আর কি। তো আমি যেটা দেখলাম এখানে হচ্ছে, আমি যাই হোক এই ট্রিপটা পেয়ে গেছি, বেশ ভালোই লাগছে। তো প্যাসেঞ্জারকে নিয়ে নিয়ার অ্যাবাউট চৌরাস্তার কাছাকাছি যাবো। তো প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, কিন্তু প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি 1.5 কিলোমিটার যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক আপ করতে। ঠিক আছে, তো যাই হোক 500 মিটার বেশি যাচ্ছি, কোনো যায় আসে না ভাই, 40 টাকা এক্সট্রা আছে, 500 মিটার 40 টাকা অনেক। ঠিক আছে, তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে আমার চৌরাস্তায় গিয়ে কথা হবে, কারণ ওখান থেকে কোথাকার ট্রিপ পাবো না পাবো জানি না। তো দেখা যাক, ওখানে গেলেই বুঝতে পারবো কোথাকার ট্রিপ পাচ্ছি না পাচ্ছি। তো আমি এখন চলে এসেছি ফের আবার আনোয়ারসার সামনে। হ্যাঁ, তোমরা ঠিকই দেখছো, আমি এখন ফের চলে এসেছি আনোয়ারসার সামনে। আর আমি হচ্ছে মানে তোমাদের কি বলবো, মানে বলে বোঝাতে পারছি না, যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই দাঁড়িয়েছিলাম, মানে চৌরাস্তায় গেছিলাম, তোমাদের বললাম চৌরাস্তার দিকে যাচ্ছি প্যাসেঞ্জারটা নিয়ে। তবে প্যাসেঞ্জারটা ভীষণ প্রফিটেবল ট্রিপ ছিল, কারণ 5 কিলোমিটার পেয়েছিলাম 190 টাকা যাওয়ার সময়। ওখানে 40-45 মিনিট ওয়েট করেছি আমি, ওয়েট করার পরে
আবার মানে ঠিক পাচ্ছিলাম তা না, কিন্তু সব কম পয়সা, এত কম পয়সায় ভাই আমি তো কাজ করতে পারবো না। কে কাজ করে না করে ভাই আমার জানার দরকার নেই, আমি ভাই এত কম পয়সায় কাজ করতে পারবো না, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি মানে কি বলবো তোমাদেরকে, মানে বলে ঠিক আমি তোমাদের বলে বোঝাতে পারছি না। 150 টাকায় আসবে সাউথ সিটি চৌরাস্তার ভেতর থেকে, সাউথ সিটি বলা আসবে 150 টাকা। আর আমি আনোয়ার স্যার মনে নামালাম 190 টাকা, ঠিক আছে। 5 কিলোমিটার নিয়ে এলাম 190 টাকায়। যে প্যাসেঞ্জারকে নিয়ে গেছিলাম আমি চৌরাস্তা, সেই প্যাসেঞ্জারকেই আবার পেয়ে গেছি ভাগ্যক্রমে। মানে 45 মিনিটস ওখানে ওয়েট করতে হয়েছে। ওয়েট করার পরে মানে আমি ভালো ট্রিপ পাচ্ছিলাম না বলে না করছিলাম না। তো ভালো যতক্ষণ না ট্রিপ না পাবো ততক্ষণ অবধি আমি করি না, তোমরা সবাই জানো। তো যার কারণে আমি করছিলাম না করার ফলে তো আমি ট্রিপ পাইনি। আমার কোনো ব্যাপার না, ট্রিপ না পেয়েছি তো পেয়েছি। তো প্যাসেঞ্জারকে আমি তারপরে ওখান থেকে দেখি আবার ওই প্যাসেঞ্জারটা গাড়ি বুক করলো, আমি আবার ওনাকে রিকোয়েস্ট পাঠালাম, উনি আমাকে নিল। ওনাকে নিয়ে আমি চলে এলাম ফের সেম জায়গায় যেখান থেকে ওনাকে পিক আপ করেছিলাম। তো এখন এখানটাতে দাঁড়ালাম, এখানে দাঁড়ানোর পর দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। তো এই মুহূর্তে আমি আর একটা ট্রিপ পেয়ে গেছি। আমি যাচ্ছি হচ্ছে মোটামুটি অ্যাবাউট 1.5 কিলোমিটার যাচ্ছি প্যাসেঞ্জারের কাছে ধরে নাও, কিন্তু প্যাসেঞ্জার যাবে এক্স্যাক্ট 3.5 কিলোমিটার। তো 3.5 কিলোমিটার আর 1.5 কিলোমিটার কত হচ্ছে, 5 কিলোমিটার। তো আমি যাচ্ছি টালিগঞ্জ অশোকনগরের পার্কের কাছে। ওখান থেকে একটা গলি আছে, মানে পার্কের অপোজিট একটা গলি আছে, গলির ভেতর থেকে প্যাসেঞ্জার উঠবে, জাস্ট বেশি না, সামান্য 500 মিটার বলছে, 100 মিটার, 50 মিটার বলতে গিয়ে 500 বলে, 50-100 মিটার হবে সামান্য, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে ওখান থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ার অ্যাবাউট নিয়ে যাবো লেক মলের কাছাকাছি। 3.5 কিলোমিটার লেক মলের রুট এখান থেকে। তো 3.5 5 কিলোমিটার, টোটাল 5 কিলোমিটার আমার গাড়ি চলবে, মানে প্যাসেঞ্জারকে খালি গাড়ি নিয়ে পিক আপ করতে যাচ্ছে এবং ওনাকে পিক আপ করে নিয়ে ওনার ডেস্টিনেশনে যাচ্ছি। টোটাল এতে যে টোটাল অ্যামাউন্ট নিচ্ছি 150 টাকা, ঠিক আছে, মানে 30 টাকা কিলোমিটার। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, আমার এক ফোটাও খালি গাড়ি নিয়ে যেতে লাগছে না, ঠিক আছে। তো এই হচ্ছে আসল ব্যাপার এই ট্রিপটা। কিন্তু প্যাসেঞ্জারের দিক থেকে দেখা গেলে 3.5 কিলোমিটার 150 টাকা দিচ্ছে, মানে নিয়ার অ্যাবাউট 50 টাকা কিলোমিটার দিচ্ছে, ঠিক আছে। 50 টাকার কাছাকাছি কিলোমিটার দিচ্ছে আমাকে, কারণ 3.5 কিলোমিটার 150 টাকা দিচ্ছে, মানে 50 টাকায় দাঁড়াচ্ছে। তো আমি চলে এসেছি টালিগঞ্জের মোড়ের কাছে, আর এখান থেকে বাদিক নিলাম, নিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের অশোকনগর, টালিগঞ্জ অশোকনগরের দিকে। তো চলো প্যাসেঞ্জার গাড়ি পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হচ্ছে। তোমাদেরকে যেমনটা আমি বলেছিলাম, আমি লেক মলের কাছাকাছি যাচ্ছি। আমি এসেছিলাম হচ্ছে ঠিক দেশপ্রিয় পার্কের কাছে, কিন্তু প্যাসেঞ্জারটা একটু লোকেশন ভুল দিয়েছিল। তো প্যাসেঞ্জারটাকে আমি বোঝালাম যে আপনি লোকেশন ভুল দিয়েছেন, তো সবাই তো আমার মতন না ছেড়ে দেবে। তাই বললাম যে দেখুন এটা হচ্ছে আমি বলে ছেড়ে দিলাম, কিন্তু অন্য কেউ ছাড়বে না, তো আপনি লোকেশনটা পারফেক্টলি দেবেন, নয় আপনারই বিপদ হবে। কিন্তু বিপদ বলতে গেলে ঝগড়া হবে লোকের সাথে, মানে অন্যান্য ড্রাইভারদের সাথে। তো প্যাসেঞ্জারটা বললো হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। তো অ্যাট লাস্ট হচ্ছে প্যাসেঞ্জারটা নামার সময় আমাকে 20 টাকা বেশি দিয়ে গেল। মানে আমি চাইনি 20 টাকা বেশি দিতে, আমি ওনাকে জাস্ট বললাম আপনি অনলাইন পে করলে আমার একটু সুবিধা হয়। তো উনি আমাকে বললো ঠিক আছে আমি আপনাকে 20 টাকা বেশিও দিচ্ছি, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমি এখানে বসে বসে একটুখানি মুড়ি খাচ্ছিলাম, বাদাম দিয়ে ঝুড়ি বাজা দিয়ে মুড়ি এনেছিলাম। আর এখন আমি যাচ্ছি আর একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে। আর এই ট্রিপটা সব থেকে ছোটো ট্রিপ বলবো না, এর আগেও একটা 100 টাকার ট্রিপ করেছিলাম। তো এটাও 100 টাকার ট্রিপ, প্যাসেঞ্জারকে জাস্ট নিয়ে যাওয়া পেছন দিকে, ঠিক আছে। পেছন দিকে বলতে লেক গার্ডেন্সের নিচের তলায় নিয়ে যাবো। তো এটা হচ্ছে জাস্ট 2 কিলোমিটার ট্রিপ, 2 কিলোমিটার 100 টাকা ভাড়া নিচ্ছি প্যাসেঞ্জারের কাছ থেকে। তো প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, এই মনোহরপুকুর রোডের সিগন্যালটা পার হলে প্যাসেঞ্জার এখানে দাঁড়িয়ে আছে মনে হয়, নিয়ে জাস্ট পেছন দিকে যাবো। তো চলো প্যাসেঞ্জারের কাছে এসে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। তো আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি ঠিক আমার ডান দিকের উপর দিকটা যদি তোমরা দেখতে পারো তাহলে বুঝতে পারবে, ঠিক এটাকে বলে লেক গার্ডেন্স রেলওয়ে স্টেশন, ঠিক আছে। রেলওয়ে স্টেশন, কিন্তু মেট্রো স্টেশন বলছি না, লেক গার্ডেন্স রেলওয়ে স্টেশন। আমি ঠিক এই গলিটার ভেতরেই আছি, আর আমি সোজা যাচ্ছি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের দিকে। মানে আমি যাচ্ছি হচ্ছে চারু মার্কেটের দিকে। যেখান থেকে স্ট্রেট বেরোলে পরে আমি পেয়ে যাবো হচ্ছে মেন রোড, যেখান থেকে আমি যাবো হচ্ছে চারু মার্কেটের দিকে একটুখানি যাবো, মানে টুয়ার্ডস আনোয়ারসার দিকে গেলে একটা প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, ওনাকে নিয়ে যাবো সাউথ সিটি মল। আই নট এক্সপেক্টেড, আমি কোনো এক্সপেক্ট করিনি যে এখান থেকে আমি ট্রিপ পাবো, কারণ এটা হচ্ছে একটা অফসাইড জায়গা, ঠিক আছে। অফসাইড জায়গা থেকে ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো সাউথ সিটি মল, ভীষণ ভালো লোকেশন, ঠিক আছে। এই সময়ের জন্য ভীষণ ভালো লোকেশন, নট অলওয়েজ টাইম, ওকে। তো এই সময়ের জন্য ভীষণ ভালো লোকেশন। তো আমি প্যাসেঞ্জারকে নিয়ে জাস্ট ড্রপ করবো সাউথ সিটি মল, তারপরেই ওখান থেকে আর কি, মানে যেমনটা তোমাদের বললাম ইনস্ট্যান্ট ট্রিপ পেয়ে যাবো। তো ওখান থেকে ট্রিপ পাওয়াটা খুবই ইজি ব্যাপার। তো চলো প্যাসেঞ্জারকে আগে পিক আপ করা যাক, তারপরে হচ্ছে নেক্সট ট্রিপে তোমাদের সাথে আমি কথা বলছি। তোমাদেরকে ভাড়াটা বলা হয়নি, সাউথ সিটি মলে যে নিয়ে যাবো 2 কিলোমিটার নিয়ে যাবো 120 টাকা, 60 টাকা করে কিলোমিটার পেয়ে গেছি। তো আগের ট্রিপটা নিয়েছি 2.2 কিলোমিটার 100 টাকা, মানে 50 টাকা করে কিলোমিটার, আর এটা তো 60 টাকা কিলোমিটার। তো চলো ভাই প্যাসেঞ্জারের গাড়ি চলে এসেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হচ্ছে সাউথ সিটি মলের ভেতরে গিয়ে, আশা করি ওখান থেকে সঙ্গে সঙ্গে ট্রিপ পেয়ে যাবো। তো তোমরা যেমন দেখছো আমি আছি সাউথ সিটি মলে, ঠিক আছে। যাই হোক এই মলে একটু এদিকে চলে এসেছি, মানে এক্সিটের দিকে চলে এসেছি।
আর ব্যাপারটা তোমাদের যেমনটা বলেছিলাম, এখানে ভাড়া ভর্তি থাকে। আমি যখন ভাই টালিগঞ্জ লেক মানে লেক গার্ডেন্স স্টেশনের পেছন দিকটাতে ছিলাম, তখন ওখান থেকে দেখাচ্ছিল এখানে ভাড়া ভর্তি, আর এখন যে এখানে এসে গেছি ভাই একটাও ভাড়া নেই। আর ভাড়া থাকবে কোথা থেকে ভাই, মানে আমাদের বলে বোঝাতে পারবো না। সাউথ সিটি মলে গাড়ি ভাই গ্যাত 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 করছে, মনে হচ্ছে ওখানে 1-150 গাড়ি দাঁড়িয়ে আছে। তো ভাই ভাড়া পাওয়ার ভাই প্রশ্নই আসে না, ঠিক আছে। তো দেখা যাক নেক্সট ট্রিপ কতক্ষণে পাই, বোঝা যাচ্ছে না। আমি আমার জায়গায় পার্কিং করবো, তোমরা জানো আমার কোথায় জায়গা আছে, মানে আমার কেনা জায়গা আর কি, বুঝতে পেরেছো? তো যাই ওখানে কেনা জায়গায় চলে যাই, এই গাড়িটা পার্কিং করে দিই, তারপর নেক্সট ট্রিপ দেখছি কতক্ষণে পাই। তো তোমাদের যেমন আমাকে দেখছো, আমি এখন এক্স্যাক্ট আছি যদি বলি তোমাদেরকে, ঠিক তোমার লেক গার্ডেন্সে যে রাস্তাটা আছে ওই রাস্তাতে দাঁড়িয়ে আছি। আর এখানে আসার পেছনে একটাই কারণ হচ্ছে ভাই তোমাদের কি বলবো, রাস্তার অবস্থা ভীষণ খারাপ সাউথ সিটির। আর সাউথ সিটির ভেতরে ভাই এত গাড়ি, ওখান থেকে একটা ট্রিপ পাওয়া প্রচন্ড ডিফিকাল্ট। আর আমি অ্যাকচুয়ালি চিন্তা ভাবনা করছি বাড়ির দিকে চলে যাবো, বুঝলো তো। আমার মাথাটা যন্ত্রণা করছে আজকে। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠেছি সকাল 7টার সময়, 7টার আগে 6টার সময় উঠে টয়লেট করে না জেগেছিলাম, জেগে শুয়েছিলাম, ভাবছিলাম কাজে যাবো, আবার কাজে যাওয়া হলো না, আবার ঘুমিয়ে পড়লাম। তো ওই উৎপটাং টাইপের ঘুম হলো আজকে, ঘুমটা ঠিকঠাক মনে হয়নি। আর ঘুম থেকে উঠেই না সোজা ঠান্ডা কনকনে জলে, আমাদের বাড়ির ট্যাঙ্কি হচ্ছে 4 লেয়ার, ঠিক আছে। তো মারাত্মক ঠান্ডা জল, ওই ঠান্ডা জলে স্নান করেছি, স্নান করে টোরে আবার হচ্ছে নেক্সট ট্রিপের জন্য ওয়েট করছিলাম। এরকম করতে করতে ভাই দুপুর হয়ে গেছিলো 2টো। আর এখন হচ্ছে মানে কি বলবো, মানে শরীর মাথা থেকে না মাথাটা যন্ত্রণা করছে। মাথাটা যন্ত্রণা করার পেছনে 2টো কারণ হতে পারে। চুল ছেড়ে বেরিয়েছি, কোনোদিন চুলটা বেঁধে রাখি, বেঁধে রাখলে কি হয় না চোখে মুখে পড়ে না, চোখে মুখে পড়ছে। আর কপালটা ভীষণ যন্ত্রণা করছে, যার কারণে বাড়ি যাওয়ার কথা আমি ভাবলাম বাড়ি চলে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। তো এখন হচ্ছে আমি প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি পিক আপ করতে একটা প্যাসেঞ্জারকে। আমি মেন রোড ধরিনি ইচ্ছা করে, মেন রোডে ভাই বিশাল জ্যাম, মেন রোড ধরলে ভাই টাইম নষ্ট ছাড়া আর কিছু না। প্যাসেঞ্জার আমার দাঁড়িয়ে আছে হচ্ছে এতে তোমার ওই ঠিক ঢাকা কালীবাড়ির অপোজিট সাইডে দাঁড়িয়ে আছে। প্যাসেঞ্জারকে ছাড়বো নিয়ার অ্যাবাউট শখের বাজার। তো ওই দিক থেকে ট্রিপ পাবো কি পাবো না সেটা জানি না, দরকারও নেই আমার ট্রিপের। আমি খালি গাড়ি নিয়ে বাড়ি চলে যাবো যদি ট্রিপ না পাই, আর পেলে পরে করবো, দেখি যদি ভালো ভালো ট্রিপ পাই তো করবো। আর এই ট্রিপটার ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটারের মতন, 5 কিলোমিটার বা 6 কিলোমিটার হবে। তো 5 কিলোমিটারই মনে হয় দেখলাম, 5 কিলোমিটারের প্যাসেঞ্জারের কাছে ভাড়া নিচ্ছি 200, বুঝতে পারছো? তো যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি, ওই জন্য প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। আর এইদিকে ওইদিকে যাচ্ছি, দেখো যেদিকটাতে যাচ্ছি সেদিকটা অফসাইড আমি নিজেও জানি। আর এদিক পেছন দিকেও যেতে পারতাম, পেছন দিকেও ভাড়ার অবস্থা আমি দেখছি খেয়াল করে কদিন ধরে। সন্ধ্যেবেলায় ভাই ভাড়ার অ্যামাউন্ট কমে যাচ্ছে ভাই, সন্ধ্যেবেলায় সব থেকে জ্যাম হয় বেশি, ঠিক আছে। কোথায় সন্ধ্যেবেলায় ভাড়ার অ্যামাউন্ট সব থেকে বেশি হবে, সেখানে সন্ধ্যেবেলায় ভাই অ্যামাউন্ট কমে যাচ্ছে। আর এত পরিমাণে কমছে ভাই বলে বোঝাতে পারবে না কত পরিমাণে কমছে। তো চলো মোটামুটি মেন রোডের দিকে এসে গেছি, দেখতেই পাচ্ছ। চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট কি করছি না করছি তোমাদের অবশ্যই জানাবো। তবে যারা যারা আমার চ্যানেল নতুন দেখছো ভাই তাদের সবাইকে বলবো চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব ভাই অবশ্যই করে ভাই। সুমেন দা ভাই একটা গরিব ঘরের ছেলেকে ভাই কেউ সাবস্ক্রাইব কেন করে নাই ভেবে ভাই না, গরিব মানুষ তো সাবস্ক্রাইব করতে কষ্ট হয় নাকি। তো তোমরা আমাকে যেমন দেখছো, আমি অ্যাকচুয়ালি এখন যে জায়গাতে আছি এখান থেকে এখন বাড়ি যাচ্ছি, হ্যাঁ এখান থেকে এখন বাড়ি যাচ্ছি। এর পেছনে কারণ হচ্ছে ভাই বাড়ি যাওয়াটা বেটার আমার কাছে মনে হচ্ছে। কারণ হচ্ছে ভাই অ্যান্টিক লেভেলে প্যাসেঞ্জার পেয়েছি, লাস্ট প্যাসেঞ্জারটা ভাই মানে ভাড়া দিয়েছে বলে ঘরের দরজার সামনে নামবে, কিন্তু নিজে ভালো মতন জানে ভাই ঘরের দরজার সামনে গাড়ি সাইজেরই জায়গা, ঠিক আছে। শুধু তাই না, রাস্তার মাঝখানে একটা ল্যাম্পপোস্ট আছে, যে ল্যাম্পপোস্টটা টপকানোর জন্য দুদিকে লুকিং গ্লাস আমাকে বন্ধ করতে হয়েছে। তার মানে তোমরা বুঝে নাও কত কম জায়গা। মানে একটু 19-20 হলে, দেখো আমি 6 বছর ধরে গাড়ি চালাচ্ছি, নিজের গাড়ি নিজে কিনেছি, নিজে কিনে নিজের গাড়ি নিজে 6 বছর ধরে চালাচ্ছি। আজকে আমার হাত পাকাপোক্ত। কোনো যদি নতুন ড্রাইভার আসে 100% বডি পুরো একদম সত্যনাশ হয়ে যাবে গাড়ি, আমি যেখানে নামিয়েছি, ঠিক আছে। আমাদের মানে প্যাসেঞ্জারকে আমি 1 স্টার রেটিং দিয়েছি, কারণ হচ্ছে না দিলে হবে না। কারণ হচ্ছে প্যাসেঞ্জারে যে গলির মুখটাতে, মানে অ্যাকচুয়ালি অনেক সরু গলি দিয়ে এসেছি কিন্তু এরকম সরু গলি দেখিনি। আর গলির মুখের থেকে প্যাসেঞ্জারের ডিস্টেন্স হচ্ছে 50-60 মিটার। যদি একটু হেঁটে চলে যায়, ঠিক আছে, 50 মিটার, 60 মিটারও হবে না, 50 মিটার মানে হচ্ছে 4-5 পা হাঁটতে হবে। 4-5 পা হাঁটলেই প্যাসেঞ্জারের বাড়ি পৌঁছে যাবে। কিন্তু 4-5 পা না হাঁটবে না বলে আমাকে ঢুকিয়েছে গাড়ি নিয়ে, এবং গাড়ি নিয়ে ঢুকেছে। এবার গাড়ি ঘোরানোর জন্য প্রথম কথা হচ্ছে জায়গা নেই, সেকেন্ড হচ্ছে যদিও বা জায়গা, সামনে একটা মোড় দেখা যাচ্ছিল, ওই মোড়ে যাওয়ার জন্য একটা ল্যাম্পপোস্ট আছে রাস্তার মাঝখানে, যেটা হচ্ছে পার করাটা ভীষণ ডিফিকাল্ট। তো ওই ল্যাম্পপোস্টকে আমি মানে পার করে রাস্তার ওই পাশ দিয়ে গাড়ি ঘুরিচ্ছে, সেটা ভীষণ সরু রাস্তা, ড্রেনে চাকা পড়ে যাচ্ছিল। মানে ড্রেনের যে সিমেন্টের যে ড্রেনের যে ইটের গাঁথুনি থাকে, ওই ইটের গাঁথুনির ওপর দিয়ে গাড়ি ঘুরেছি। আর এইগুলো খুব এক্সপিরিয়েন্স না হলে তোমরা বুঝতে পারবে না। সাধারণ কোনো নতুন কেউ যদি চালায়, 6-7 মাস চালাচ্ছে, সে ড্রেনে ফেলে দেবে বা ল্যাম্পপোস্টে ঘষে দেবে বা দেওয়ালে ঘষে দেবে এরকম।
অনেক কষ্ট করে ওখান থেকে গাড়ি ঘুরিয়ে বেরিয়ে এসেছি। তো ওই জন্য প্যাসেঞ্জারকে আমি প্রথমেই মানে ভেবেছিলাম যে ওই মোড়টাতে নেমে যাবে, কিন্তু প্যাসেঞ্জারটা ভাই ছ্যাচরা তিলে ছ্যাচরা যাকে বলে, ঠিক আছে, মানে টাকা দিচ্ছে বাড়ির দরজার সামনে নামবে, কিন্তু এরকম করা উচিত না। কারণ গাড়ি ঘোরানোর জায়গা থাকলে নামুক, কোনো অসুবিধা নেই। গাড়ি ঘোরানোর জায়গা নেই, আমি ঘরের দরজার সামনে নামবো, তারপরে ড্রাইভার যা খুশি করুক, ড্রাইভার ট্রেনে ফেলে দিক, গাড়ি দেওয়ালে বসে দিক, আমার কোনো যায় আসে না। তো এইরকম ধরনের মানুষ হয় আমার একদমই পছন্দ না। তো আমি এখন যেই জায়গাতে আছি এখান থেকে আমি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই দেখছো, এখান থেকে আমি এখন গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি। আর ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 6 কিলোমিটার, 4 কিলোমিটার আমার বাড়ি। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার। 4 কিলোমিটারে খালি গাড়ি নিয়ে চলে যাচ্ছি বাড়িতে। আর এখন অবধি আমি ভাড়া কেটেছি হচ্ছে 1208 টাকা, 7 টাকা না 8 টাকা এরকম কোনো ভাড়া কেটেছি। আর এই 7 টাকা 8 টাকা না, এটা দেখেই বলে দিচ্ছি কত টাকা ভাড়া কেটেছি। 1211 টাকা ভাড়া কেটেছি, আর একটা প্যাসেঞ্জার আমি 20 টাকা বেশি দিচ্ছি, মানে 1211 আর 20 মানে ওই 1230 টাকা ধরে নাও, ঠিক আছে। তো 1230 টাকা টোটাল ভাড়া কেটেছি। এবার ওর মধ্যে তেল কত টাকার পড়েছে, অনেকেই আমাকে জিজ্ঞাসা করবে তেল কত টাকার পড়েছে। হাই রে, সত্যি তো তেল কত টাকার পড়েছে ভাই? 200 টাকার তেল পড়েছে। হ্যাঁ, ঠিকই শুনছো, 200 টাকার তেল পড়েছে। তো আমার গাড়িতে এখনো মাইলেজ যেটা দেখাচ্ছে, ঠিক আছে, আমার গাড়িতে ছিল 95, মানে কিলোমিটার ছিল 95, মানে ডিজিটাল মিটার তো আমার সবকিছু দেখা যায় অ্যাডভান্স, টেকনোলজি অনেক ফাস্ট, বুঝতে পেরেছো তো। ডিজিটাল মিটারে অ্যাডভান্স দেখা যায়। তো 95 ছিল, 95 থেকে এখন 65 আছে। তাহলে কত কিলোমিটার গাড়ি চালিয়েছি? 30 কিলোমিটার। বুঝতে পারছো কি বলছি? 30 কিলোমিটার গাড়ি চালিয়েছি। এবারে 30 কিলোমিটারের মধ্যে হচ্ছে 30 কিলোমিটার তেল পড়েছে, মানে আমার হচ্ছে 100 টাকার তেলে আমার 20 কিলোমিটার চলে যায়, মানে 200 টাকার তেলে 40 কিলোমিটার। আর যেহেতু এখান থেকে 4 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাচ্ছি, তাও আমার খালি গাড়ি নিয়ে যেতে গাড়ি ডিজিটাল মিটারে আমাকে দেখাবে গাড়িতে তেল থাকবে 60 কিলোমিটারের মতো। তো ছিল 95 কিলোমিটার, মানে 35 কিলোমিটার খরচা হয়েছে। তো 35 কিলোমিটারে তোমরা যদি দেখো 40 কিলোমিটার চালালে পরে আমার 200 টাকার তেল লাগে। হ্যাঁ, তাহলে আজকে নেট ইনকাম হচ্ছে 900 টাকা, কারণ হচ্ছে 1200 টাকা 120 টাকা কোম্পানি। তো সকালবেলা একটা 25 টাকা এক্সট্রা আর্নিং হয়ে গেছে, তোমাকে বললাম ফার্স্ট ট্রিপ আমাদের ক্যান্সেল হয়ে গেছে, ওর কাছে 25 টাকা নিয়ে নিয়েছি আমি আদায় করে, ঠিক আছে। আর একটু আদায় করতে পারতাম, কিন্তু উনি নিচে নামিনি, কাজের লোককে দিয়ে পাঠিয়েছিল, তাই আমি আর কিছু বলিনি ব্যাপারটাকে। মানে জল গড়াতে পারতো অনেক দূরই, আমি গড়াইনি আর, ঠিক আছে। তো মানে তোমাদের কি বলবো, মোটামুটি ধরে নাও 200 টাকার তেল পড়েছে, 120 টাকার রিচার্জ, তাহলে থাকে হচ্ছে, যেহেতু আমি 1230 টাকা কামিয়েছি, তাহলে থাকে হচ্ছে 910 টাকা। তো 910 টাকা নেট আর্নিং করেছি এইটুখানি সময়ের মধ্যে, দুপুর দুটোয় বেরিয়ে। এখন সন্ধ্যে 7:30 বাজে মনে হয়, হ্যাঁ 7:30 বাজে। আর এখান থেকে সোজা বাড়ি চলে যাচ্ছে। আজকে গাড়ি চালানোর ইচ্ছে নেই, মাথা যন্ত্রণা করছে বলেই আমি ইউটিউবটা নিয়েছি। আমি জানি 3-4 কিলোমিটার গাড়ি বাকি থাকবে, ট্রেনে দেবো একদম বাড়ি অফিস সোজা। তো ওয়াইফের জন্য একটু বিরিয়ানি নিয়ে যাবো, কারণ চাউমিন নিলেও যা খরচা, বিরিয়ানি নিলেও তাই খরচা। চাউমিনে বরঞ্চ বেশি খরচা, 120 টাকা চিকেন চাউমিন, ঠিক আছে, 1 প্লেট, তাও কবরডাঙ্গা যেতে হবে। ওই রুটটা উল্টো দিকে পড়ে যাবে, তাকে তেলও খরচা হবে 50-60 টাকা। তো এই রুটে আমার বিরিয়ানির দোকান আছে, ওই জন্য বিরিয়ানি নিয়ে সোজা বাড়ি থেকে তোমাদের ইনকাম প্রুফ দেখাচ্ছি। তো চলো সোজা গ্যারেজে গিয়ে দেখা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি চলে এসেছি আমার গ্যারেজে। আর এখন সময় হচ্ছে, দেখে নাও, তোমাদের দেখিয়ে দিচ্ছি, 7:50 বাজে। দেখো 7:50, ঠিক 7:30 সময় প্যাসেঞ্জার নামিয়েছি, রাস্তা দিয়ে বিরিয়ানি কিনেছি ওয়াইফের জন্য, ওয়াইফকে বিরিয়ানিটা ঘরের সামনে দিয়ে এসেছি। আর এখন ভাই 7:50 বাজে। আর টোটাল ইনকাম দেখো, দুপুর দুটোই বেরিয়ে যদি এই ইনকাম করি, খুব একটা খারাপ না, আমার মতো খুব একটা খারাপ না। দেখো 1211 টাকা ইনকাম, আর ওখানে 20 টাকা আমি এক্সট্রা করেছিলাম, টোটাল 1300 টাকা, মানে 1230 টাকা ইনকাম। 130 টাকা কোম্পানির, 200 টাকার তেল, 330 টাকা টোটাল খরচা ধরলো, 900 টাকা নেট আর্নিং। তো যথেষ্ট ভালো আর্নিং করেছি এই সময়ের মধ্যে। আজকে একটু রেস্ট নেবো, মাথা যন্ত্রণা করছে বলে আমি বাড়িতে এসেছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।